কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ধনুক যেমন তীর নিক্ষেপ করলে পরে ধনুকের দুই মাথা কাছাকাছি চলে আসে কিনা বলেন? ছোটবেলায় তীর নিক্ষেপ করছেন না? তীর যেমন টান দেন ধনুকের দুই মাথা কাছাকাছি চলে আসে। আরবদের একটা প্রবাদ বাক্য হলো নিকটবর্তী যখন দুইজন হয়ে যায় আশিকার মাসুক, দুইটা মানুষ যখন মহব্বতের কারণে সেতুবন্ধনের কারণে কাছাকাছি হয়ে যায়, আরবদের একটা প্রবাদ বাক্য হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং তার রাসূল এমন কাছাকাছি হয়ে গেলেন ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা। যা কিছু বলার ছিল, যা কিছু ঘটনা করা ছিল, যা কিছু দেওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি রাসূলুল্লাহকে দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী হাদিয়া নিয়ে গেলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ নবী বলতেছেন আয় আল্লাহ তাআলা আমার যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের সমষ্টি আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদিয়া নিয়ে আসছেন আপনি, এবার আমি আপনার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনার জন্য রহমত বরকত নিয়ামতের সব দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের কাছে আমাদের কথা আরশে আজিম পর্যন্ত ভুলেন নাই। রাসূলুল্লাহ বললেন আয় আল্লাহ এই 7 আসমান পাড়ি দেওয়ার পর আরশে আজিমে আপনি আমার জন্য সব উন্মুক্ত করে দিলেন, আমি আমার জন্য তো চাই না, বরং আমার নেককার বান্দা যারা আছে, সালিহিন মুহসিনিন বান্দা যারা আছে তাদের জন্য রহমত আর বরকত নিয়ামতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকের জন্য, আজকের দিনের জন্য আপনার জন্য আমি সব উন্মুক্ত করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার নেককার বান্দাদের জন্য রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। 3 নম্বর 2 নম্বরের কথা বললেন। 1 নম্বরের কথা হলো এই কথা, 2 নম্বরের কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এই কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সাক্ষী করে বলেছেন আপনার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাত দিয়া দিব, তবে শর্ত হলো ইল্লা মান আবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, তবে শর্ত হলো যারা আপনাকে মানবে, মহব্বত করবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলি আল্লাহর কোরআনকে মানো, রাসূলের সুন্নতকে মানো, হাদিসকে মানো, তাহলে পরে রাসূলুল্লাহকে মানা হয়ে যাবে। শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা তাড়াতাড়ি জিলাপি খাইগা, এটা হলো রাসূলুল্লাহর সাথে মশকারি করা। ঠিক না বলেন? রবিউল আউয়াল মাস আসলে পরে সিন্নি পোলাও কোরমা বিরিয়ানি, এরপরে কি করে 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদ পার্টি করে, অথচ রাসূলের সুন্নত, রাসূলের সবচাইতে বড় সুন্নত হলো নামাজ পড়া। এই নামাজ না, সত্য কথা বলা, সুন্নতি পোশাক পরিধান করা, হালাল কামাই করা, হালাল রুজি রোজগার করা, বিবিকে পর্দায় রাখা, সব কথাই হলো রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর মহব্বতের অংশ, অথচ কিচ্ছু নাই, কিন্তু তাড়াতাড়ি জিলাপি খাইগা। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক শর্ত লাগাই দিয়েছেন ইল্লা, কিন্তু শর্ত হলো ইল্লা মান আবা, যারা আপনাকে মানবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। দুনিয়াতে ভুল ত্রুটি হবে, কিন্তু ভুল ত্রুটি করেও কবরে আসবে, জাহান্নামের ওই জেলখানার কিছুদিনের শাস্তি ভোগ করার পরে আমি আল্লাহ পাক সকলকেই একটা না একটা সময় আবার জান্নাতের ভিতরে প্রবেশ করায়। 3 নম্বর মূল বিষয়, মূল ইম্পর্টেন্ট ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহকে বললেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ প্রথম 2টা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে বহু গুণে খুশি রাসূলুল্লাহর বেড়ে গেছে। বিদায় হয়ে গেলেন। 7 আসমান, 7ম আসমানের উপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা, মুসাফা করে বিদায় নিয়ে চলে আসলেন। পরের আসমান 6ষ্ঠ আসমানেই হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমার এত খুশি, আপনি এত খুশি, তার কারণ কি? কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনি খুশিতে বাকবাক? আল্লাহ নবী বলতেছেন, ভাই মুসা, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক এত অল্প দিয়েছেন, কম দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার উম্মতের জন্য অনেক বেশি দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য আমি খুশি। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ কাউকে দেন নাই। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করেন, খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য আমি খুশি। হযরত মুসা আলাইহিস সালাম মাথার ভিতরে হাত দিয়া বলতেছেন, ভাই সর্বনাশ হয়ে যাবে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কখনোই পড়তে পারবে না। আমি বাস্তববাদী, দুনিয়াতে আমি আসছি, আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু এই বাদাম নগরে আমি 2 ওয়াক্ত নামাজ পিড়ায়ও পড়াইতে পারি নাই। সর্বনাশ হয়ে যাবে ভাইজান, এখনো সময় আছে, তাড়াতাড়ি নামাজ কমায় নিয়ে আসেন। কি কথা হবে? আশ্চর্য কথা হবে, বিস্ময়কর কথা হবে। আলহামদুলিল্লাহ। বলতেছেন, হুজুর আপনি আবার আশ্চর্য কথা কোথায় পাইলেন? সবাই সুন্দর সুন্দর কথা বলে, আপনি আবার এই কোরআন কই পাইলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের ভিতরেই আল্লাহ বলেছেন এমন একটা আশ্চর্য ঘটনা আমি এই রজব মাসে ঘটিয়েছি, শাবান মাসে ঘটিয়েছি, যেটা দুনিয়ার কোনো মানুষের মেধা, বুদ্ধি, চিন্তা ভাবনা কোথাও ছিল না। ওই ঘটনার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন না? মেরাজ কি স্বাভাবিক ঘটনা? হ্যাঁ, আমাদের বাপ দাদারা কয়জন গেছে মেরাজে? কম। নানা গেছে, দাদা, 14 গোষ্ঠীর কেউ গেছে? সম্ভব যাওয়া? নাকি জো বাইডেন যাবে, হাসিনা যাবে, খালেদা, ওই যে আরেকটা আছে না, বেড়া না বেড়ি, রোশনের সাথে বোঝা মুশকিল, উনি যাবে? 14 গোষ্ঠীর ক্ষমতা আছে যাওয়া। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী যেতে পারছে? গেছে কে? আমার নবী, আমার নবী। সুবহানাল্লাহ কন্যা। নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ কন্যা। শুরুতেই একখানা হাদিস তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। রাসূলুল্লাহ বলেছেন, আমি হলাম সব নবী থেকে শ্রেষ্ঠ নবী। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার উম্মতেরা হলো সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম নবী থেকে ঈসা পর্যন্ত নবীরা কি আমাদের নবীর আগে আসছে না পরে? কথা বলতে হবে। সর্বশেষ কে আসছেন? আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরাই একটা মিশন, ভিশন, টার্গেট, উদ্দেশ্য, কর্ম, জব একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি মিশন? আর একটু জোরে কোন না। এর অর্থ জানেন? এর অর্থ জানেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ, রব, গড, মাবুদ কেউ নাই। সুবহানাল্লাহ। এটা মানলে পুরস্কার কি? শর্টকাটে পুরস্কার কি? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ যে শুনেন এবং দিলের কান দিয়ে শুনেন, বুঝতে পারতেছি। মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা শ্রমিক মানুষ, হালাল রিজিক খান। এই হালাল রিজিকের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ বরকত দিয়েছেন, এই জন্য কোরআনের আকর্ষণে
গভীর রাত পর্যন্ত বসে আছেন, এই দিল মগজ ইমান দিল কে? কে দিল? হালাল খোর, খান হালাল। এজন্য আল্লাহ পাক ইমানটাকে তাজা করে দিয়েছেন। আল কাসিবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি নিজের হাতে কামাই করে সে আল্লাহর বন্ধু, দুস্থ। সুবহানাল্লাহ। শ্রমিক, মজুর, কুলি, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, এই সমস্ত মানুষের হাতের ইনকাম সবচাইতে নিরেট, পূত, পবিত্র। তাদের মধ্যে আপনারাও আছেন। সম্মানিত ভাইরা আমার, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিশন আর ভিশন দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই মিশনের দাওয়াত দিয়েছেন, আর সবাই বলেছেন এই কালেমা যারা পড়বে আর মানবে, কালেমার প্রতি যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আর এই কালেমা যারা অ্যাবাউট করবে, অস্বীকার যারা করবে, এই কালিমা থেকে নিজেকে যারা সরায় দিবে, তাদের জন্য আল্লাহর আযাব, দুঃসংবাদ তাদের জন্য হলো জাহান্নাম। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা এই দাওয়াত দিয়েছেন, মেসেজ দিয়েছেন। কোন নবী জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, পরকাল দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, মিজান দেখে নাই, কিচ্ছু দেখে নাই, কাউরে দেখার সুযোগ দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে পছন্দ করলেন, নির্ধারণ করলেন, নির্বাচন করলেন। লক্ষাধিক 1.5 লক্ষ নবী রাসূল মিলে দেখলেও তামাম পৃথিবীর সমস্ত মানুষজন, সব নবীদের উম্মতেরা যেমনি ভাবে স্বীকার করত, বিশ্বাস করত, এক বিশ্ব নবী, নবীদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দেখার কারণে সব নবীদের চাইতে আরো বেশি বিশ্বাস গাঢ় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইমাম সাহেব যদি কোনো কথা বলেন বিশ্বাস করেন কিনা? তুই একজনে করে আর বাকিরা করে করেন? ইমামরা কখনো মিথ্যা কথা বলে? মিম্বারে বসে সত্য কথা বলে, কোরআন হাদিস দিয়া কথা বলে। এই কোরআন হাদিস দিয়া কথা বলার পরে সকল মানুষ নির্দ্বিধা নিশ্চিন্তে আল্লাহর কোরআন হাদিসের বাণীর কথাগুলাকে একেবারে নিশ্চিন্তে মেনে নেয়, আমল করে। ঠিক তদ্রূপ সমস্ত মানুষ সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহর রাসূল দেখানোর কারণে তামাম পৃথিবীর মানুষ দেখলে পরে যেমন বিশ্বাস করত, এক রাসূলুল্লাহ একা, রাসূলের পরকাল, জান্নাত, জাহান্নাম, দোজখ, হাসর, নাসর, মিজান, ফুলসিরাত একা রাসূলুল্লাহ দেখছে, এই জন্য তামাম মানুষের আরো বেশি বিশ্বাস হয়ে গেছে। এজন্যই সূরা বনী ইসরাঈল, এই সূরার আরেকটা নাম হলো ইসরা। কোরআন শরীফটা কেউ নিয়ে নাও বাবা, কোরআন শরীফটা কিন্তু সরাস। এই সূরার আরেকটা নাম হলো সূরাতু ইসরা। ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ, রাত্রিকালীন সফর, যেটাকে বাংলায় বলা হয় নৈশ ভ্রমণ। আমি মিরপুর 6 নম্বরে পড়াশোনা করছি। বিএনপির পিরিয়ড 2001 সন থেকে 6 সন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়। আমি নাম বলবো না, নাম বললে এমপি সাহেবের সবাই চিনবে, জীবিত আছে। উনি গন্ড মূর্খ, কর পাশায় বল লিখতে পারে না, সোজা কথা। সিগনেচার দিলে 3 জনে ঠাইসা ধরা লাগে। কোটি কোটি টাকার মালিক, সাবানের ফ্যাক্টরি আছে, মিরপুরের অর্ধেকটাই তার সম্পত্তি। উনি
আমাদের প্রতিষ্ঠানে আসলো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে। আমি ছিলাম ছাত্র সংসদ পরিষদের সভাপতি। আমার উপরে দায়িত্ব আসলো যে রাত্রিকালীন 900 বিদ্যালয় বুড়া বুড়ি বয়স্ক মানুষের কোরআন শিক্ষার জন্য একটা 900 ক্লাস চালু হবে মাদ্রাসা। এটা যাবতীয় খরচ এমপি সাহেব যেন গ্রহণ করে। ওনার সামনে স্মারকলিপি পেশ করা হলো, দাবি আদায়ের জন্য একটা স্মারকলিপি প্রদান করা হলো। উনি তো পড়তে পারে না, সামসারে বলছে পড়ো। তো সামসা বলছে সকলের আকুল আবদান, আপনি যেন একটা 900 বিদ্যালয় এই মাদ্রাসায় চালু করেন বয়স্ক মানুষের জন্য। উনি বক্তৃতার শুরুতেই শুরু করলো, 900 বিদ্যালয় আমি কেমনে দিব, টাকা কই? 900 আর 900 পার্থক্য আছে না? একটা হলো রাত্রিকালীন স্কুল বা প্রতিষ্ঠান, ও ব্যাককেল এই মূর্খ মনে করছে 900 বিদ্যালয় চায়। কই এত টাকা পাবো কই, 900 বিদ্যালয় দিব কেমতে? একটু আমিন বাজারের টান টান আছে তো ওই দিকের কথা। তো এরকম 900 ভ্রমণ, এটারে আবার 900 ভ্রমণ মনে করেন না আপনারা। রাত্রিকালীন সফর, হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, রাতের বেলা সফর করা সুন্নাত। রাত্রিকালীন সফর করা সুন্নাত। রাত্রি সফরকে বলা হয় ইসরা। রাতে ভ্রমণ করা এটাকে কি বলা হয়? ইসরা। আর রাত্রিকালীন সফর বাইতুল মুকাদ্দাস থেকে উপর জগতের সফরকে বলা হয় মেরাজ। খুব মজার মজার কথা হবে ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাত উঁচু করেন। এরা হলো সাচ্চা দিলদার। হুজুর যা কয় এটার সাথে একমত। হুজুর যা কইব জি হুজুর যা আপনা, ঠিক তো ঠিক, যা কইছি ঠিক, নৌকা যেদিক যায় ঠিক ঠিক, এইটাও ঠিক। সম্মানিত ভাইরা আমার, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ হচ্ছে আজকে। ইহুদির বাচ্চারা আমার কলিজার টুকরা সন্তানদেরকে নির্বিচারে হত্যা করছে। 57টা মুসলিম কান্ট্রি শুধুমাত্র বিবৃতির মাধ্যমে সীমাবদ্ধ। এই বিবৃতি দিয়ে ইসরায়েলকে দমন করা যাবে না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের উপরে এমন আক্রমণ করা লাগবে যাতে মাটির সাথে মিশে যায় ইসরায়েল। এই পণ্য বয়কট, আগডুম বাগডুম সম্পর্ক ছিন্ন করে গরম গরম বক্তৃতার বিবৃতি দিয়ে এই ইহুদি বাচ্চাদেরকে দমন করা যাবে না। ওদেরকে প্রয়োজনে 10 হাত মাটির নিচে মুসলমানদেরকে গেড়ে ফেলতে হবে। তাহলে যদি ওরা সাইজ হয়, কারণ ওরা হলো এমন শোর, মরতে মরতে মরে না। শয়তানের বাচ্চা। কিসের বাচ্চা? শয়তান মরেনি। জানাজা পড়ছেন শয়তানের? একটাও পড়েন নাই? হায় হায়, কি কর, জীবনভর সুদ খায় যেগুলা, ওগুলা কি ভালো মানুষ? হ্যাঁ, এগুলা মনে করবেন একটা মোটামুটি একটা মানুষের মতো বডি, আসলে মূলত হলো একটা শয়তান। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বড় আশ্চর্যময় বিস্ময়কর একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে
রাত্রিকালীন ইসরা করিয়েছেন, নৈশ ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, রাত্রিকালীন সফর করিয়েছেন তার বান্দাকে। আব বলেছেন, তার কারণ হলো আল্লাহর গোলামের জন্য বান্দা শব্দের চাইতে আর কোনো বড় সার্টিফিকেট হতে পারে না। আল্লাহর গোলামের জন্য বান্দাই হলো, আবদিয়াত হলো সবচাইতে বড় সার্টিফিকেট। এই আব শব্দ দিয়া রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, তার কারণ হলো দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সব মানুষের ভিতরে আল্লাহ পাক নবী সাধারণ মানুষ, সবার ভিতরে এক নম্বরের শ্রেষ্ঠ মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমুল হুজুন, নবুয়ত প্রাপ্তির 11তম বর্ষের ঘটনা। 39টা মত পাওয়া যায়, 39টা মতের ভিতরে 11তম বর্ষ নবুয়ত প্রাপ্তির এই তারিখটাই হলো নির্ভরযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনেক বিপদ আপদ দিলেন, বালা মুসিবত দিলেন। পিতৃতুল্য চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ একাকিত্বে ভুগতে ছিলেন। এবার চিন্তা করলেন তায়েফের দিকে রওনা দেয়। সাকিব গোত্রের 3 ভাই মিলে রাসূলুল্লাহকে আক্রমণ করলো, রক্তাক্ত করলো। তায়েফের প্রান্তর রক্তে ভিজে গেল। এই ইতিহাস আপনারা জানেন। এমন সময় আল্লাহর নবীর উপরে এক খণ্ড মেঘ রাসূলুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাতার মতো মাথার উপরে টানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেঘের দিকে তাকানোর পর দেখতে পেলেন মেঘের উপরে একদল ফেরেশতা উপরে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছে। ওই ফেরেশতারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন উহুদ পাহাড়টা দাবায় দিয়া উহুদের तमाम মানুষগুলাকে আমরা মাটির সাথে মিশায় দিব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, সমস্ত মানুষের জন্য যিনি নিয়ামত, রহমত, বরকত। ওই আল্লাহর নবী বলতে লাগলেন, তাদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও আর আমি যদি কালেমার দাওয়াত নিয়ে ঘুরি, দাওয়াত যদি দিতে না পারি, এই সমস্ত পাহাড় পর্বত আর অট্টালিকা দিয়ে আমার দরকার কি? এই জন্য তুমি তাদের উপরে আক্রমণ করো না। আমি তাদের জন্য গজবের দোয়া করব না, বরং তারা যদি না মানে তাদের সন্তানরা হয়তো কালেমা পড়ে মুসলমান হবে। সন্তানরা যদি না মানে তার নাতি নাতকররা ইসলাম গ্রহণ করবে। এই জন্য আমি মানুষজন চাই, ধ্বংস চাই না, মানুষের জীবন চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই আমুল হুজুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, যেই জমিনে আপনার রক্ত প্রবাহিত হয়েছে, যেই জমিন রক্তে রঞ্জিত হয়েছে, এই জমিনে আপনাকে আমি সান্ত্বনা দিব না। আপনার জন্য আমি আকাশ আর জমিনের সমস্ত দরজাগুলি খুলে দিয়া আমার আরশে আজিমের মেহমান আপনারে বানায় নিব। দুনিয়াতে কষ্টের কোনো সীমা নাই, আপনজন বলতে কেউ নাই। এবার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন, বলো আজকে রাত্রিতে নিজের ঘরে যেন না ঘুমায়। কেন? সিরাতের কিতাবের ভিতরে আসছে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা পরামর্শ করলো আজকে রাত্রিতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিলেন। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আত্মগোপনে যাওয়া লাগবে, নিজের বাড়িতে ঘুমাতে পারবেন না। আল্লাহর নবী আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে, বাইতুল্লাহর উত্তর পাশে উম্মে হানির ঘরে যায় রাত্র যাপন করলেন। সুবহানাল্লাহ। এই উম্মে হানিরে আমরা কেউ চিনতাম না। এই উম্মে হানি রাসূলুল্লাহর চাচাতো বোন। এই উম্মে হানির কথা এখানে আমরা 1500 বছর পরে আলোচনা করতেছি। তার কারণ হলো
এই মেরাজ বিস্ময়কর ঘটনা। এই ঘটনার সাথে যারাই সম্পৃক্ত, যাদের কথাই যাদের সাথে কর্ম হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কথা সিনারি করে ছবি বানায়া টানায়া কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করে দিবে। উম্মে হানি ঘুমাইছে। উম্মে হানির ঘরে ঘুমানোর পর সময়টা হলো এশার নামাজের পর। রজব মাস 27 তারিখ, শাওয়াল মাস আছে, রমজান মাস আছে, রবিউল আউয়াল মাস আছে, অনেকগুলা মতামত আছে, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হলো রজব মাসের 27 তারিখ। রজব মাসের 27 তারিখ রাসূলুল্লাহ সেখানে ঘুমালেন। হঠাৎ দেখলেন সাত ফাঁক হয়ে গেছে। সাত, সুবহানাল্লাহ কন্যা। সাত যখন ফাঁকা হয়ে গেছে, হুজুর বলতেছেন সাত দিয়া কে আসো গো, দরজা জ্বালানো তো আছে, ওই দিক দিয়ে আসতে পারো না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা দিয়া প্রবেশ করা দুনিয়ার নিয়ম, কিন্তু আজকের রাত্রিতে এই মুহূর্তে পর থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছুই দুনিয়ার নিয়মের বাইরে। সবকিছুই দুনিয়ার নিয়মের বাইরে, দুনিয়ার সিস্টেমের সাথে কিছুই মিলবে না, বরং এখান থেকে নিয়ে যা ঘটবে সব নিত্য নতুন। সব শোনার পরে পৃথিবীর যত রাজা বাদশা মানুষ আসবে, সবাই এটাকে নিয়ে আশ্চর্য বোধ করবে, আর আপনি বলবেন সমস্ত আশ্চর্য ঘটনা ক্ষমতা ঘটানোর মতো ক্ষমতা আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে, ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক ছাদ বিদীর্ণ করার মতো যেমন ক্ষমতা রাখেন, দরজা ছাড়া ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ছাদ ফাঁক হয়ে গেল, রাসূলুল্লাহ ভিতরে শুয়ে আছেন, জিবরাইল নেমে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে কুলের ভিতরে বসায়া লিফটের মতো করে ছাদের উপর দিয়া নেমে চলে গেলেন হাতিমে কাবা। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন আল্লাহর মেহমান। এই পৃথিবীতে আল্লাহ যদি মেজবান হন আর রাসূল যদি হয় মেহমান, এই মেজবান আর মেহমানের চাইতে এই সৃষ্টির ভিতরে উত্তম আর কিছু হতে পারে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে কুলের ভিতরে বসায়া ছাদের উপর দিয়া হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাজী সাহেব যারা আছেন হাতিমে কাবা চিনেন। হাতিমে কাবায় নেওয়া যাওয়ার পর হযরত জিবরাইল জান্নাতি একটা পাত্র সেখানে উপস্থিত করলেন। সিজারিং করার সুই সুতা আছে, সিজার করার চাকু আছে, অপারেশন করার ক্লিনিক করার মতো যা কিছু দরকার সেই কোটটা, সেই ডিব্বা, সেই পাত্রর ভিতরে আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হার্ট অপারেশন করা হবে, সার্জারি করা হবে। আমরা আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগেও সিলাই করে মানুষের শরীর ভালো করা, এরপরে কাটা সিরা করা, সিজারিং করা 50, 60, 70, 100 বছর আগে মানুষের ধারণার ভিতরে ছিল না। ঠিক কিনা বলে? বনাজি চিকিৎসা চলত, গাছপাতা তরুলতা দিয়া মানুষের কেটে গেলে, ফেরে গেলে, ছিঁড়ে গেলে, ছিদ্র হয়ে গেলে এটার ভিতরে ঘাস পাতা তরুলতা দিয়া এটা ভরে তারপরে ব্যান্ডেজ করতে। ঠিক না? কিন্তু কাটাছিটা করা, মেডিকেল সিস্টেম, আধুনিক যুগের ডাক্তাররা যেরকম সিজার করে, অপারেশন করে, এই অপারেশন 100 বছর আগে ছিল। কিন্তু দেখেন, আজ থেকে 100 বছর আগে ডাক্তার একদল ছিল না? আমাদের দেশে বর্তমানে একদল ডাক্তার আছে না নাই? আবার 100 বছর পরে আরেক দল ডাক্তার পৃথিবীতে আসবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে পৃথিবীতে যত ডাক্তার আসছে,
সমস্ত ডাক্তাররাই বলছে যে হার্ট অপারেশন সিনা সাক সম্পূর্ণ অসম্ভব, মিথ্যা, বানোয়াট কথা। এখন কি এই কথাটা বিশ্বাস হয় আপনাদের? সিনা সাক করে কেমনে? কেসি দিয়ে এখান থেকে একেবারে পুরা ফেরে গরু জবাই করেন না কোরবানির দিন, চামড়াটা ছিলে তারপরে বুড়িটা সরানোর পরে একেবারে চিচিং ফাঁক হয়ে যায় না, চিচিং পাক, ভিতরে কলিজাটা টেনে নিয়ে আসেন। আমার একজন ডাক্তার মুসল্লি আছে, পিজি হসপিটালে ছিলেন তিনি, এখন রিটায়ার্ড পারসন। উনি বলছেন যে হুজুর হার্ট অপারেশন বড় আশ্চর্য ধরনের। কিরকম? কয় হার্টটা যখন আমরা বের করি কৃত্রিম উপায়ে হার্টটা আমরা অন্য জায়গায় রাখি, এটাকে বাইপাস করি, এনজিওগ্রাম করি, করার পরে এই হার্টটা আবার যখন প্রতিস্থাপন করা হয় মানুষের শরীরের ভিতরে, তখন দুইটা থাপড়া দেওয়া হয়। এরকম দুইটা থাপড়া দেওয়ার পরে হার্টটা এরকম করে, সবসময় এরকম করে না? গরু ছাগলের হার্ট দেখছেন না, মানুষেরটাও এরকম করে। দুইটা থাপড়া দেওয়ার পরে যদি মানুষের হার্টটা এরকম নিবু আর জল এরকম যদি করে, তাহলে বুঝি যে লোকটা বেঁচে আছে। আর যদি এটা বন্ধ হয়ে যায়, তখন আমরা বুঝি যে ডেড বডি, তার এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে, মালাকুল মউতের সাথে তার দেখা হয়ে গেছে। এই মেডিকেল সিস্টেমের হার্ট অপারেশন পৃথিবীর কোন বিজ্ঞান, কোন ডাক্তার, কোন চিকিৎসকের মাথায় ছিল না যে এরকম চিকিৎসা করে হার্ট অপারেশন করা যায়। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের হার্ট অপারেশন করে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে আবার রাসূলের কলিজার ভিতরে প্রতিস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের ভিতরে ঘন পশম ছিল। আমরা অনেকেই বলি যার পশম নাই এর দয়া নাই, মায়া নাই, এর সীমা, বলি কি বলি না? এই কথার কোনো ভিত্তি নেই, এই কথার কোনো। আচ্ছা, আমাদের মায়ের বুকে কি পশম আছে? আমাদের মায়েরা কি সীমা? জন্মের পরে কানলে এরকম কাপড়ের মধ্যে আছাড় দেয়, তাহলে তাদের কলিজার ভিতরে মহব্বত হলো কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাদিস শরীফের ভিতরে আসছে, শামাইলে তিরমিজির ভিতরে, বুকের মধ্যে এত ঘন পশম ছিল না, আবার এত পাতলাও ছিল না, মিডিয়াম, এত সুন্দর ছিল যে বুকটার ভিতরে সুন্দর করে এরকম পশম, তারপরে আস্তে আস্তে পশমগুলা কমে এরকম সুন্দর একটা রেখা নাভি পর্যন্ত নেমে গেছে। সুবহানাল্লাহ। আমাদের পুরুষ ভাইদের অনেক এরকম আছে না? ভালো লাগে না খারাপ লাগে? খুব ভালো লাগে। পুরুষের সৌন্দর্য এটা। রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। হার্ট অপারেশন করা হলো। হার্ট কেন অপারেশন করা হলো? কারণ পৃথিবী একটা জগৎ। আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি, বি কেয়ারফুল, কান খাড়া রাখেন, এদিক সেদিক হলে কিন্তু কথা হারায় যাবে। হার্ট অপারেশন করলেন কেন? কিন্তু আছে না, কেন একটা জবাব আছে না? উনি একজন নবী, ওনাকে সোজা নিয়ে যাবেন আল্লাহ পাকের কাছে, এখানে আবার হার্ট অপারেশন করা লাগে কেন? কারণ উনি 7 আসমান পাড়ি দিবেন, 7টা জগৎ পাড়ি দিবেন। 7 জগৎ পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা আরেকটা জগৎ, ওই জগতের পরে শরীফুল আকলাম আরেকটা জগৎ, এরপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাবেন। কত জগৎ তিনি অতিক্রম করবেন। সমস্ত জগৎকে অতিক্রম করার মতো যত শক্তি আল্লাহ রাসূলের শরীরের ভিতরে, কলিজার ভিতরে, দেহের ভিতরে, রক্তের ভিতরে, মাংসের ভিতরে যা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত পানি দিয়া ওই পরিমাণ শক্তি দিয়া তার সিনা সাফ করে আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার মতো সব শক্তি তার ভিতরে ঢুকায় দিয়েছে। পৃথিবীর নিকটতম গ্রহের নাম হলো চাঁদ। যুবক ভাইরা জানো না? পৃথিবী, আমরা যে গ্রহে বাস করি এটার নাম কি? পৃথিবী। পৃথিবীর নিকটতম গ্রহের নাম হলো চাঁদ। জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,39,000 মাইল। কত মাইল? 39,000। এই চাঁদ সর্বপ্রথম যেই ব্যক্তি চাঁদে গমন করেছিলেন তার নাম কি? ভেরি গুড, নীল আর্মস্ট্রং। 1969 সনে
অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে নাসার বিজ্ঞানীরা যখন ওই চাঁদে গমন করার জন্য প্রস্তুতি নিলেন, এই নীল আর্মস্ট্রং এর ওই ছবি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ওই বইয়ের মধ্যে তাদের ছবি আছে না নাই? তাদের গায়ে কি প্যান্ট শার্ট পরা, না এক ধরনের বিশেষ পোশাক পরা? বিশেষ পোশাক পরা না, গলার মধ্যে এক ধরনের এরকম একটা আপনার বাউন্ডারি দেওয়া, এরপরে মাথার মধ্যে একটা বড় হেলমেট। এটা মানুষ না রোবট, নাকি জিন না প্যারট না শয়তান, কিছুই বোঝা যায় না। এই পরিবেশ কেন হলো? কারণ জমিন থেকে 2,39,000 মাইল উপরে যখন যাবে, সেখানে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি দরকার। 1 নম্বরের প্রস্তুতি হলো 2,39,000 মাইল উপরে অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই। অক্সিজেন যেখানে নাই, সেখানে মানুষজন বাঁচতে পারবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর সৃষ্টি কেমন সুন্দর দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চাঁদে যাইতে পারবা, মঙ্গল গৃহে যেতে পারবা, বুধে যেতে পারবা, গ্যালাক্সিতে যেতে পারবা, কিন্তু সেখানে বসবাস করতে পারবা না। তার কারণ হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি, গ্যালাক্সি তোমাকে বাড়ি বানায়া বসবাস করার জন্য আমি সৃষ্টি করি না। তোমার জন্য আমি বানিয়েছি জমিন, তোমার জন্য আমি জমিনকে বানিয়েছি তোমাদের বিছানা, আর ছাদ বানিয়েছি আসমান। এই দুটাকে উপলক্ষ করে, উপজীবী করে তুমি বসবাস করতে পারবা। এছাড়া তুমি যেখানে যাও যেতে পারবা, কিন্তু সেই জায়গায় অবস্থান করতে পারবা না বেশি দিন। তার কারণ হলো ওই জায়গায় অবস্থান করার মতো হুকুম, কোনো ক্ষমতা আমি তোমাকে সৃষ্টিগতভাবে দেই না। নীল আর্মস্ট্রং উনি যদি চাঁদে গমন করার জন্য বিশেষ একটা পোশাকের প্রয়োজন মনে করেন, অক্সিজেন নেওয়ার জন্য যদি মনে করেন যে আল্লাহর নবী চাঁদ না, সূর্য না, প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, বরং সৃষ্টির সীমা শেষ পর্যন্ত যাবেন, তাহলে ওই সৃষ্টির শেষ পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহর নবীর বিশেষ ব্যবস্থার দরকার আছে না? না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিনা সাফ করলেন, কলিজা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের কলিজাকে সমস্ত জগতের জন্য উপযোগী করে মেরাজের মেহমান বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং উনি বলেন, উনি আজ থেকে 11 বছর আগে মারা গেছেন। এই নীল আর্মস্ট্রং তিনি যখন জমিনে আসলেন, ওনার একটা বই আছে, বাংলায় পাওয়া যায়, নীল আর্মস্ট্রং এর জীবন বৃত্তান্ত, বাংলায় পাবেন। এই বইয়ের মধ্যে তিনি লিখছেন, 157টা রাষ্ট্রের পতাকা আমি সেখানে প্রবেশ করালাম, ওই রকেটের ভিতরে, অ্যাপোলো প্রোগ্রামের ভিতরে, কিন্তু একটা পতাকা ইচ্ছে করেই অনেকটা আমি সেখানে ঢুকালাম না। সেই পতাকাটা হলো সৌদি আরবের কালেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা খচিত, সেই পতাকাটা ভিতরে প্রবেশ করালাম না। আমি যখন রকেট স্টার্ট করলাম, সমস্ত পৃথিবীকে বাই বাই টাটা জানালাম, রকেটের সবকে, কিন্তু স্টার্ট হচ্ছে না। দীর্ঘক্ষণ চাবি দেওয়ার পরেও যখন স্টার্ট হয় না, আমার মনের ভিতরে ধারণা হলো কি এমন কারণ, যেই কারণে রকেট স্টার্ট হচ্ছে না, নিশ্চয়ই রকেটের ভিতরে কোনো সমস্যা আছে। আমার প্রথমে খেয়াল হলো, যেহেতু একটা দেশের পতাকা নিলাম না, আর সেই পতাকাটা হলো মুসলমান রাষ্ট্র সৌদি আরবের পতাকা, কালেমা খচিত, এই জন্যই মনে হয় এই রকেটটা স্টার্ট নিচ্ছে না। এই জন্য আমি নামলাম, সৌদি আরবের একটা পতাকা যখন নিয়ে উঠলাম, তখন আমি দেখতে পেলাম অটোমেটিক উপরের দিকে উঠতে আরম্ভ করলো। এই কালেমার জোর আছে না নাই? এই কালেমার ক্ষমতা আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা সব সময় মুসলমানদেরকে আচোখে দেখে, কারণ এই কালেমার দিকে তাকালে ওমরের কথা মনে হয়ে যায়, এই কালেমার দিকে তাকালে খালিদ বিন ওয়ালিদের কথা মনে হয়ে যায়। এই জন্য কালেমারে ভয় পায়, পতাকাকে ভয় পায়।
কিন্তু যেখানে যায়া লেদায়েতকে যায় সেখানেই কালেমা দিয়া পরে সাফ করে, ঠিক কিনা জোরে কর। সম্মানিত ভাইরা আমার, নীল আর্মস্ট্রং দুনিয়া থেকে 2,39,000 মাইল উপরে উঠলেন। তিনি সেখানে যায় 3টা জিনিস আবিষ্কার করলেন। এক নম্বর হলো চাঁদে মানুষ যেতে পারবে, কিন্তু চাঁদে বেঁচে থাকার মতো কোনো অক্সিজেনের অস্তিত্ব নাই। 2 নম্বর তার বইয়ের ভিতরে লিখেছেন ওই চাঁদের জমিনের ভিতরে উর্বর ক্ষমতা নাই। মানুষ যদি সেখানে ফল ফলাতে চায়, ফসল যদি ফলাতে চায়, আলু আর বেগুনের চাষ যদি করতে চায়, সম্ভব না। কারণ উর্বর ক্ষমতা ওই চাঁদের জমিনের ভিতরে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। কোন তাদের ধারণা হয়েছিল দুনিয়াতে মানুষজন বসবাস করার কারণে দুনিয়া দূষিত হয়ে গেছে, এবার চাঁদে যায় বাড়ি করব, গরুর খামার করব, টমেটোর চাষ করব, আলুর বাগান করব, বেগুন বানাবো, আর হাইব্রিড যত মূলা আছে লম্বা লম্বা মূলা বানাবো। আশার মধ্যে গুলিবাড়ি, আশার মধ্যে গুলিবাড়ি। অক্সিজেন নাই জমিনে, উর্বর ক্ষমতা। মাশাআল্লাহ, আপনারা ওয়াজ মনে রাখতেছেন, বুঝতেছেন ওয়াজ? কষ্ট হচ্ছে? সংক্ষেপ করব না বিস্তারিত বলবো? নীল আর্মস্ট্রং উনি আর একটা কথা তার বইয়ের ভিতরে লিখেছেন, চাঁদের গায়ে দেখলাম বিশাল লম্বা একটা কালো দাগ। এই দাগটার কারণ কি, হেতু কি? যদি চাঁদে বসেই গবেষণা করি অক্সিজেন শেষ হয়ে যাবে, মারা যাব। এই জন্য কালো দাগ থেকে কিছু মাটি নিয়ে আসলাম। নাসার বিজ্ঞানী আমেরিকাতে আসার পর আমি যখন নামলাম, ওই চাঁদের কালো মাটিটা নিয়ে যখন পরীক্ষা করলাম, পরীক্ষার ভিতরে রেজাল্ট আসলো আজ থেকে 1400 বছর আগে এই চাঁদটা কেউ না কেউ দ্বিখণ্ডিত করেছিল, আবার একত্রিত হয়েছিল। আলাদা হওয়ার পরে একত্রিত হওয়ার কারণে এই যে দাগ পড়েছে, এই দাগ হলো সেই দাগ 1400 বছর আগের দাগ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমার নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা হাফেজ সাহেবরা পড়ে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবীর মুজিজা হলো আল্লাহ নবী কাফিরদেরকে দেখাইছিলেন, তোমরা যদি কালেমা পড়ো, ঈমান যদি আনো, মুসলমান যদি হয়ে যাও, আর যদি তোমরা শর্ত দাও, ওই চাঁদকে আমি আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করব। তারা বলল, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারা দিলেন, অমনিতেই পূর্ণিমার পুরা চাঁদ রুডির মতো 2 ভাগ হয়ে গেল। যারা শর্ত দিল তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এত বড় জাদুকর, তুমি কি এত বড় জাদুকর? নালে এটা কিভাবে সম্ভব? কিন্তু এটা যে মুজিজা, আল্লাহর শক্তির মধ্যে যেটা আছে, আল্লাহ যে করলে করতে পারে সবকিছু, কাফেরদের ভিতরে এই ঈমান, এই বিশ্বাস ছিল না। আরেকদিন আবু জেহেল হাতের মধ্যে কয়টা কঙ্কর নিয়ে আসছে। কঙ্কর আছে না রাস্তাঘাটে, খোয়া খোয়া, এই কয়েকটা টুকরা এনে হাতের মধ্যে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমার হাতে কি আছে বলতে পারো, বিশ্বাস করব তুমি সত্য নবী, ঈমান আনবো। হুজুর বলতেছেন, তাই? আচ্ছা, আমি বলার আগে তোমার হাতের ভিতরে যে কঙ্কার আছে ওরা নিজের থেকেই যদি বলে দেয়, সুবহানাল্লাহ কইবেন না? আবু জেহেলের হাতের ভিতর থেকে আওয়াজ আসলো, আমি হলাম পাথরের টুকরা, আমি হলাম বড় টুকরা, আমি হলাম ছোট টুকরা, সর্বমোট তার হাতের ভিতরে 3টা টুকরা আমি লুকায় আছি। তারপরে আবু জেহেল ইসলাম আনলো না, ঈমান গ্রহণ করলো না, মুসলমান হলো না।
তার কারণ হলো ইসলাম ঈমান গ্রহণ করা এটা হলো ভাগ্যের ব্যাপার, তকদিরের ব্যাপার, কপালের ব্যাপার। ঠিক কিনা জোরে কোন? সম্মানিত ভাইরা আমার, এই রূপায়ণের চতুর্পার্শ্বে হাজার হাজার মানুষের বসবাস। আপনার মতো আরো হাজারো যুবক আছে না নাই? কিন্তু এই যুবকরা ঘরে বসে ঘুমাচ্ছে, টিভি দেখতেছে, মোবাইল টিপতেছে, কিন্তু তাদের কিসমতে জোটে নাই আল্লাহর নবীর, আল্লাহর কালামের, আল্লাহর কথা শোনার জন্য জান্নাতি বাগানে এসে বসার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দেন নাই। আপনারা বড় সৌভাগ্যবান, ভাগ্যবান। আরামের ঘুমকে হারাম করে বিছানা পরিবার পরিজন রেখে আল্লাহর এই জান্নাতের বাগানে আপনারা শামিল হয়েছেন। নিঃসন্দেহে আপনারা হলেন ভাগ্যবান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক আনা হলো বারকুন থেকে বুরাক, যেই শব্দের অর্থ হলো বৈদ্যুতিক গতি সম্পূর্ণ। এই যে বিদ্যুৎ আমাদের মাথার উপরে জ্বলে, এই বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত? সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে এখান থেকে সৌদি আরব বিমানে যারা যায় সময় লাগে 6 ঘন্টা, দূরত্ব হলো 6,000 মাইল। কত? 6,000 মাইল। তার মানে তাম পৃথিবীর মধ্যে যদি একটা কারেন্টের লাইন দেওয়া হয় আর এক জায়গায় যদি সুইচ দেওয়া হয়, 1 সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীর আলো একসাথে জ্বলে উঠবে। তাও সুবহানাল্লাহ বললেন না? কারণ 1,86,000 মাইলের ভিতরে যা কিছু আছে, নিমিষেই সেকেন্ডের মধ্যেই সমস্ত জায়গা ইলেকট্রিসিটি পৌঁছায় যাবে। বারকুন থেকে বুরাক, এই বুরাক হলো বৈদ্যুতিক গতি সম্পন্ন। কেমন গতি? বুরাকের দৃষ্টির সীমা যেখানে শেষ, সেখানে যায় বুরাকের সামনের পাটা পড়ে। ঘোড়া কেমনে দৌড়ে? সামনের পা যেখানে থাকে, পিছনের পা দুইটা যায় ওটার কাছে পড়ে, আবার সামনের পা ওখানে যায় পড়ে, পিছনের পাটা ওটার কাছে পড়ে। এভাবে ঘোড়ায় দৌড়ায়। ঠিক কিনা বলেন? ভাগ, ভাল্লুক, সিংহ এগুলো এভাবে দৌড়ায়, বাঘ এভাবে দৌড়ায়। ঠিক তদ্রুপ বুরাক এমন গতি সম্পন্ন একটা প্রাণী যেটা ঘোড়ার মতো দেখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের উপরে ওঠানোর পরে সেটা যখন চলতে লাগলো, তিনি সেখানে মাদাইন দেখলেন, ইসরাফ দেখলেন, শুআয়ব আলাইহিস সালামের মাদাইন দেখলেন, সিনা উপত্যকা দেখলেন, মুসা নবীকে দেখলেন, দুনিয়াকে দেখলেন, জাহান্নাম দেখলেন। সব কিছু দেখার পরে প্রত্যেক জায়গায় জায়গায় 2 রাকাত করে নামাজ আদায় করলেন। চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখলেন সব নবীরা বাইতুল মুকাদ্দাসে ওযু করে মসজিদের কাতারে কাতারবন্দি হয়ে নামাজের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সমস্ত নবীরা জীবিত না মৃত? নবীরা আল আম্বিয়া ও হাইয়ুন, সমস্ত নবীরা কি? জীবিত। কবরের মধ্যেও তারা জীবিত, দুনিয়ার মতো কবরেও তারা জীবিত। এই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে যেহেতু সমস্ত নবীদের ইমাম বানাবেন আমাদের নবীকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে কবর থেকে বলছেন, তোমরা বাইতুল মুকাদ্দাসে চলে যাও। বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। মসজিদে ইমাম আগে আসে না মুক্তাদি আগে আসে? কথা জোরে বলেন। মুক্তাদি আগে আসে না? কিন্তু এখন তো উল্টা। আপনারা তো হলেন শুকুর আলী মুসল্লি, খুতবা শেষ, প্রথম রাকাতের সূরা ফাতিহা শেষ, কোন রকম জুতা বুগলের তলে লইয়া বাস 2 রাকাত কোন রকম ঢুকুর ডাকুর দেন। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এরপরে যখন 2 রাকাত শেষ, তখন মনে হবে আপনি একটা আস্ত জুতো সুট, পিছনের দিকে তাকাবেন, কোন দিক দিয়ে ফাঁকা আছে দে দো। কিন্তু সিনেমা হলে গেলে, এরপরে মোবাইলের মধ্যে সিনেমা শুরু হলে, নাটক শুরু হলে লড়াচড়া করেন, পেশাব আটকায় রাখেন, চাইপা রাখেন। 3 দিনের পেশাব একত্রিত করেন মিয়া সাহেব। এই গান বাজনা, এই ভিডিও, অশ্লীল দৃশ্য দেখার জন্য সময় কাটে আপনার।
কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর, সেই ঘরের ভিতরে গেলে আপনার উপরে আল্লাহর রহম নাজিল হয়, আপনি হয়ে যান আল্লাহর মেহমান, আল্লাহ হয়ে যায় মেজবান। সেই ঘরের মধ্যে গেলে পরে আপনার অস্থির লাগে, তার মানে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। মুনাফিকরা মসজিদে গেলে বেকুল হয়ে যায়, কখন বের হবে, আর ইমানদাররা মসজিদে গেলে শান্ত হয়, দিল শান্ত হয়। সুবহানাল্লাহ। ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে মুমিনের ইমানদারের সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ। কথা লম্বা হয়ে যাবে, রাত গভীর হয়ে গেছে, আমি মূল কথায় আসি। বুরাক নিয়ে নামা হলো, একটা পিলারের ভিতরে বুরাককে বান্ধা হলো, ওই পিলারের ভিতরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম জীবদ্দশায় যে আংটার ভিতরে বুরাক বেঁধেছেন রাসূলুল্লাহ, সেইখানে যায় বুরাক বেঁধেছেন। সুবহানাল্লাহ। বুরাক যে সেখানে বাঁধছেন তার একটা ইতিহাস আছে বড় চমৎকার, বলবো? আমি মনে হয় আশা করি আপনারা এই ইতিহাসটা অনেকেই শুনছেন বা অনেকেই শুনেন নাই। সেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখলেন। তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার হিরাক্লিয়াস, রোম সম্রাট, এই রোম সম্রাটের এরিয়া হলো ফিলিস্তিন সুদ্ধা। এই ফিলিস্তিনের পাশেই তার একটা এলাকা, বিজুতি এলাকা আছে, সেই এলাকার নাম হলো হিমস। সে এলাকার নাম কি? হিমস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালব, তার মাধ্যমে হিরাক্লিয়াসের কাছে একখানা দাওয়াতের চিঠি পৌঁছায় দিলেন। এখন ফিলিস্তিনে হিমসে যাওয়ার পরে খবর পাইলেন যে রোম সম্রাট ফিলিস্তিনে কিছুদিনের মধ্যে আগমন করবেন। কেন? উনি মান্যত করেছিলেন, যদি পারস্য সম্রাট খসরুকে, অগ্নিপূজারী খসরুকে, ওই ইরানের সম্রাট খসরুকে যদি আমি পরাজিত করতে পারি, তাহলে বাইতুল মুকাদ্দাস যায় 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। মান্যত সব সময় ছিল, আপনাদের এলাকায় তো মান্যত টান্নত নাই আছে? কোন দিকে যায় গরু? গরু যেদিকে যাওয়ার ওদিকে যায় নাকি? মানুষ যেদিকে যাওয়ার সেদিকে যায় মানুষ, আর গরু যারে চিনে সেদিকে যায় গরু। কথা আর বেশি বললাম না, অল্পতেই বুঝে নিন। ওদের দরবারে গরু কয়টা হয়েছে রে এবার? একজনে কইতেছে আর কি, গরু কয়টা হয়েছে? কয় আমি তো মানুষ দেখি নাই, সবই গরুই দেখছি। কথা কি মিথ্যা কইছে? হ্যাঁ, 2 পাওয়ালা গরু আছে, 4 পাওয়ালার সাথে যাইতে যাইতে 2 পাওয়ালাও কি হয়ে যায়? গরু হয়ে যায়। আপনাদের সন্দেহ আছে নাকি? নাকি ওদিক যাওয়া আসা আছে? হাঙ্কি লইয়া বাবার দরবারে হাঙ্কি লইয়া খাওয়ান দাওয়ার ব্যবস্থা আছে নাকি? খবরদার, ইমান থাকবে না। মাজারে, সমস্ত মাজার গুলাতে, ম্যাক্সিমাম মাজার গুলাতে যা হয়, যা সব শিরক, ইমান চলে যায় মানুষের। সিজদা দেয়, বাবার নামে মান্যত করে। আর তোমার বাবারে মরার পরে তোমার বাবার অবস্থা কি, এটাই তো তুমি জানো না। তোমারে আবার বাবাই পার করবে। বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, আরে বাবার কি হবে সেই খবরই তো বাবা জানে না, বাবা আবার তোমাকে পার করবে কেমনে? এই সমস্ত ধোঁকাবাজ বাংলাদেশের মুসলমানকে আবেগের মধ্যে ফেলে, এই কিছু মাজার এমন আছে যেগুলোর মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, মিনিটে মিনিটে শত শত মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে কন? হিরাক্লিয়াস মান্যত করছে, খসরু, পারস্য সম্রাট খসরুকে যদি পরাজিত করতে পারি, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ব। এই মান্যতা আদায় করার জন্য তিনি বাইতুল মুকাদ্দাস আসবেন। এই জন্য দাহিয়াতুল কালব, রাসূলের চিঠি নিয়ে হিমস, বাইতুল মুকাদ্দাসের পাশেই একটা রাষ্ট্র, ওইখানে চিঠি নিয়ে অপেক্ষমান। কিছুদিনের মধ্যেই হিরাক্লিয়াস হিমসে আসলো। ইতিহাস সাক্ষী, সিরাত সাক্ষী, হিমস শহরে আসার পরে তার মন্ত্রী পরিষদের লোকেরা, গভর্নরের লোকেরা আল্লাহর নবীর চিঠি কানা হিরাক্লিয়াসের সামনে যখন হাজির করলো, আল্লাহর নবীর চিঠি পাওয়ার পর দাহিয়াতুল কালব বলেন, আমি যখন চিঠি কানা হস্তক্ষেপ করলাম, হ্যান্ড ওভার করলাম, আমি দেখলাম তিনি চিঠি পাওয়ার সাথে সাথে চিঠি কানা হাতে নিয়ে আল্লাহর নবীর সম্মানে দাঁড়ায় গেলে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কে দাঁড়ায় গেছে? হিরাক্লিয়াস। তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, তার চাইতে ক্ষমতাধর রাষ্ট্রীয় পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু তিনি ছিলেন খ্রিস্টান কিতাবদারি।
এই জন্য তিনি তার কিতাবের ভিতরে জানতেন যেমন একজন মহামানব আসতেছে অচিরে, হতে পারে এই চিঠি সেই মহামানবের চিঠি। এই জন্য চিঠিখানা হাতে নেওয়ার সাথে সাথেই হিরাক্লিয়াস সিংহাসন ছেড়ে দাঁড়ায় গেছে। হিরাক্লিয়াস চিঠি নেওয়ার পর দাহিয়াতুল কালব বলেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহর চিঠি কানা চুমু খাচ্ছেন, কপালের ভিতরে ঘষা মাজা করতেছেন। সুবহানাল্লাহ। এই চিঠি পাওয়ার পর এখন এই চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠাইছে কিনা এটা একটু যাচাই করার জন্য উনি তার গভর্নরকে বললেন যে আচ্ছা, এই শাম দেশে এই সিরিয়াতে বর্তমানে কোনো ব্যবসায়ী কোনো কাফেলা কি এই শাম দেশে আছে না? যদি থাকে তাদেরকে ধরে নিয়ে আসে, তাদের কাছ থেকে আমি যাচাই করব এই চিঠি এবং নবী মুহাম্মদের ব্যাপারে যাচাই করব। খুঁজতে খুঁজতে পাইছে আবু সুফিয়ান। মিস্টার আবু সুফিয়ান তখন কিন্তু মুসলমান হয়নি। আবু সুফিয়ানকে পাওয়ার পরে বলতেছে চলো, আমাদের সম্রাট তোমাকে দেখেছেন। আবু সুফিয়ান গেলেন সামনে। আবু সুফিয়ান তখনও জানে না কি জন্য ধরে আনছে। এরপরে বলতেছে যে তোমাদের দেশে নাকি একজন নবী আসছে, এই নবী নাকি এরকম এরকম করে, কালেমা পরে মুসলমান হয় মানুষ, কোরআন পড়ে। এই নবী সম্পর্কে তোমার ধারণা কি? এই নবী কি কখনো মিথ্যা কথা বলে নাকি? আবু সুফিয়ান পরবর্তী সময়ে মুসলমান হওয়ার পরে বলতেছেন, আমার দিলের ভিতরে ইচ্ছা ছিল আমি রাসূলের বিরুদ্ধে অনেক কথা বানায়া বলবো, কিন্তু কোনো কথাই আমার জবান দিয়া বের হচ্ছে না। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতে লাগলেন, রোম সম্রাট শুনুন, তার সমস্ত কথার ভিতরে আমার বিশ্বাস আছে। বংশ ভালো, বুনিয়াদ ভালো, কাজ করে ভালো, বংশ ভালো। তার উম্মতেরা, তার উপরে যারা ঈমান আনে, কালেমা যারা পড়ে, তারা কোনো অপরাধ করে না। কিন্তু সম্রাট, আমার একটা সন্দেহ আছে, উনার নাকি মেরাজ হয়ে গেছে। রাত্রিকালীন সফর করে আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার পরে আবার দুনিয়া থেকে ফিরে আসেন। এই অল্প সময়ের ভিতরে কিভাবে সম্ভব? এই কথা ছাড়া, এই ঘটনা ছাড়া সব বিশ্বাস করি, কিন্তু মেরাজের কথাটা বিশ্বাস করতে পারি না। রোম সম্রাটের ওই দরবারের ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, গণক। গণক ছিলেন আপনারা? এই গণক মানুষ তখন বলল, বাদশা নামদার, এই আবু সুফিয়ানের এই কথা আপনি বিশ্বাস করবেন না। তার কারণ হলো, যেই রাত্রিতে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল, ওই রাত্রিতে, ওই সময়ে আমি বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদেম ছিলাম। রাত্রিবেলা আমার দায়িত্ব হলো দরজা জানালা সব বন্ধ করে দিয়া, পানির হাউস, কল, ট্যাপ সব বন্ধ করে বাড়িতে চলে যাব। সমস্ত দরজাগুলা বন্ধ করলাম, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মেইন ফটক, প্রথম দরজা যেটা শাহী দরজা বাইতুল মুকাদ্দাসের, এই দরজাটা, এই দরজাটা অনেক টানাটানি করলাম, ছাদের সাথে এমন ভাবে মিশে গেছে। অনেক চেষ্টা করেও আমি যখন সেই দরজাটা লাগাতে ব্যর্থ হলাম, আমি একজন মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম। গভীর রাত পর্যন্ত মিস্ত্রিও চেষ্টা করলো, কিন্তু 1 ইঞ্চিও নাড়াতে পারলো না। মিস্ত্রি বলল, খাদেম সাহেব, রাত গভীর হয়ে গেছে, আজকে আর সম্ভব না, সকালবেলায় আপনার এই দরজা আমি ঠিক করে দিব। আমি যখন সকালবেলা এই দরজা ঠিক করার জন্য আবার যখন সকালবেলায় মসজিদে বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করলাম, তখন আমি দেখতে পেলাম রাতের বেলা লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ একত্রিত হলে পরে যেমন সবকিছুই উলট পালট থাকে, ওই মেরাজের রাজনীতে বাইতুল মুকাদ্দাসকে আমি উলট পালট দেখতে পাইলাম। এই জন্য আমি একজন খ্রিস্টান পাদ্রী হয়ে সাক্ষী দিচ্ছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজের কথা বলে থাকেন, নিঃসন্দেহে সত্য, এটার সাক্ষী আমি খ্রিস্টান পাদ্রী। আল্লাহ নবীকে নামাজের ইমামতি করার জন্য সামনের দিকে নেওয়া হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত ইমামদের সর্দার নেতা বানিয়েছি আপনাকে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা আপনার পিছনে মুক্তাদি হয়েছে, আপনি হয়েছেন ইমাম। আল্লাহু
বাবা, দাদা, নানা, 14 গোষ্ঠী সব নবীরা আমার রাসূলের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহর পরে এই জমিনে রাসূলুল্লাহর চাইতে মর্যাদাবান আর কেউ না। সুবহানাল্লাহ, আর কেউ হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী ঊর্ধ্বগমন শুরু করলেন, যেটার নাম হলো মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, উপরের দিকে গমন করার জন্য। আজকের বিজ্ঞান কি বলে? এই প্রথম আসমান পর্যন্ত আলোক বর্ষিকা হিসাবে, আলোর গতি হিসাবে দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত যেতে সময় লাগে 500 বছর। কত বছর? প্রথম আসমানের পুরুত্ব ঘনত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পর আরেকটা দুনিয়া আছে। প্রথম আসমানের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বাইতুল ইজ্জাত। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার যেমন একজন আদম আছে, যেমন নবী আছে, প্রত্যেকটা আসমানে এক একজন করে আদম আছে। প্রত্যেকটা আসমানে এক একজন করে আদম আছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জগৎ পাড়ি দেওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বিজ্ঞান বলেন, ঊর্ধ্ব জগতে একটা জায়গার নাম আছে কুররায়ে নারিয়া। কুররায়ে নারিয়া আগুনের জগৎ। এরপরে আরেকটা জগৎ আছে বরফের জগৎ, কুররায়ে জামহারির। কুররায়ে জামহারির। আগুন অতিক্রম করা লাগে, বরফ অতিক্রম করা লাগে। এখন বিজ্ঞান প্রশ্ন করে, আগুন আর বরফকে অতিক্রম করার মতো কোনো ক্ষমতা, শক্তি আল্লাহ পাক মানুষের দৈহিক শক্তির ভিতরে দেন নাই। কিন্তু আমরা জানি আগুন আগুনের ক্ষমতায় চলে না, বরফ বরফের ক্ষমতায় চলে না, আগুন একমাত্র আল্লাহর হুকুমে চলে। যদি আগুন তার নিজস্ব ক্ষমতায় চলতো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়ে ছাই করে দিত। পানি যদি, বরফ যদি আপন শক্তিতে চলতো, হযরতে মুসা আলাইহিস সালামকে নীল নদের ভিতরে চুবায় মারতো ফেরাউনের মতো। ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ঊর্ধ্ব জগতের দুনিয়ার যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর কাছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে হযরত ঈসা রূহুল্লাহকে দ্বিতীয় আসমানে উঠায় নিলেন। নিছেন কিনা বলেন? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা রূহুল্লাহকে যারা হত্যা করার জন্য গিয়েছিল, তাদের ভিতরে আল্লাহ পাক সন্দেহ সৃষ্টি করে দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ উপরের দিকে উঠলেন, বরফের জগতে আটকাতে পারে নাই, আগুনের জগতে আটকাতে পারে নাই। আবার আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে গমন করেছেন, অবতরণ করেছেন। ওই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় আগুনের জগৎ, বরফের জগৎ কিছুই করতে পারে নাই। সম্পূর্ণ সুস্থভাবে আমাদের পিতা দুনিয়ার জমিনে নেমে আসছেন কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন সুবহানাল্লাযী। সব ঘটনাই আশ্চর্য ঘটনা, সব ঘটনাই হলো বিস্ময়কর। দুনিয়ার কোনো মানুষের কল্পনায় ধরবে না। মানুষ যা ভাবে, মানুষ যা বুঝে, মানুষ যা বিশ্বাস করে, তার চাইতে, সমস্ত ক্ষমতার চাইতে, সব কিছুর চাইতে আমার আল্লাহর শক্তি আরো ঊর্ধ্বে। রাত অনেক হয়ে গেছে, আপনারা অফিস আছে তো কালকে, তো এই জন্য আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম এভাবে সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, আল্লাহর আরশ পর্যন্ত রাসূলুল্লাহকে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেখানে গেলেন, অনেক কথা হলো, তার মধ্যে 3টা কথা ইম্পর্টেন্ট। এই 3টা কথা বলেই মুনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না আপাতত। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ধনুক যেমন তীর নিক্ষেপ করলে পরে ধনুকের দুই মাথা কাছাকাছি চলে আসে কিনা বলেন? ছোটবেলায় তীর নিক্ষেপ করছেন না? তীর যেমন টান দেন ধনুকের দুই মাথা কাছাকাছি চলে আসে। আরবদের একটা প্রবাদ বাক্য হলো, নিকটবর্তী যখন দুইজন হয়ে যায় আশিকার মাসুক, দুইটা মানুষ যখন মহব্বতের কারণে সেতু বন্ধনের কারণে কাছাকাছি হয়ে যায়, আরবদের একটা প্রবাদ বাক্য হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ এবং তার রাসূল এমন কাছাকাছি হয়ে গেলেন, ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা, যা কিছু বলার ছিল, যা কিছু ঘটনা করা ছিল, যা কিছু দেওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী হাদিয়া নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ নবী বলতেছেন, আয় আল্লাহ তাআলা, আমার যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের সমষ্টি আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিয়া নিয়ে আসছেন আপনি, এবার আমি আপনার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনার জন্য রহমত বরকত নিয়ামতের সব দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের কাছে আমাদের কথা আরশে আজিম পর্যন্ত ভুলেন নাই। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, এই 7 আসমান পাড়ি দেওয়ার পর আরশে আজিমে আপনি আমার জন্য সব উন্মুক্ত করে দিলেন। আমি আমার জন্য তো চাই না, বরং আমার নেককার বান্দা যারা আছে, সালিহিন মুহসিনিন বান্দা যারা আছে, তাদের জন্য রহমত আর বরকত নিয়ামতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের জন্য, আজকের দিনের জন্য আপনার জন্য আমি সব উন্মুক্ত করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার নেককার বান্দাদের জন্য রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। 3 নম্বর 2 নম্বরের কথা বললেন। 1 নম্বরের কথা হলো এই কথা, 2 নম্বরের কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এই কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সাক্ষী করে বলেছেন, আপনার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাত দিয়া দিব, তবে শর্ত হলো ইল্লা মান আবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, তবে শর্ত হলো যারা আপনাকে মানবে, মহব্বত করবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলি, আল্লাহর কোরআনকে মানো, রাসূলের সুন্নতকে মানো, হাদিসকে মানো, তাহলে পরে রাসূলুল্লাহকে মানা হয়ে যাবে। শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা, তাড়াতাড়ি জিলাপি খাইগা, এটা হলো রাসূলুল্লাহর সাথে মস্কারি করা। ঠিক না বলেন? রবিউল আউয়াল মাস আসলে পরে সিন্নি, পোলাও, কোরমা, বিরিয়ানি, এরপরে কি করে 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদ পার্টি করে। অথচ রসুলের সুন্নত, রসুলের সবচাইতে বড় সুন্নত হলো নামাজ পড়া। এই নামাজ নেই, সত্য কথা বলা, সুন্নতি পোশাক পরিধান করা, হালাল কামাই করা, হালাল রুজি রোজগার করা, বিবিকে পর্দায় রাখা, সব কথাই হলো রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর মহব্বতের অংশ। অথচ কিচ্ছু নাই, কিন্তু তাড়াতাড়ি জিলাপি খাইগা। ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ পাক শর্ত লাগাই দিয়েছেন ইল্লা, কিন্তু শর্ত হলো ইল্লা মান আবা, যারা আপনাকে মানবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। দুনিয়াতে ভুল ত্রুটি হবে, কিন্তু ভুল ত্রুটি করেও কবরে আসবে, জাহান্নামের ওই জেলখানার কিছুদিনের শাস্তি ভোগ করার পরে আমি আল্লাহ পাক সকলকেই একটা না একটা সময় আবার জান্নাতের ভিতরে প্রবেশ করায়। 3 নম্বর মূল বিষয়, মূল ইম্পর্টেন্ট ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহকে বললেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রথম 2টা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে বহু গুণে খুশি রাসূলুল্লাহর বেড়ে গেছে। বিদায় হয়ে গেলেন। 7 আসমান, 7ম আসমানের উপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা, মুসাফা করে বিদায় নিয়ে চলে আসলেন। পরের আসমান 6ষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমার এত খুশি, আপনি এত খুশি, তার কারণ কি? কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনি খুশিতে বাকবাক? আল্লাহ নবী বলতেছেন, ভাই মুসা, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক এত অল্প দিয়েছেন, কম দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার উম্মতের জন্য অনেক বেশি দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য আমি খুশি। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ কাউকে দেন নাই। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করেন, খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য আমি খুশি। হযরত মুসা আলাইহিস সালাম মাথার ভিতরে হাত দিয়া বলতেছেন, ভাই সর্বনাশ হয়ে যাবে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কখনোই পড়তে পারবে না। আমি বাস্তববাদী, দুনিয়াতে আমি আসছি, আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু এই বাদাম নগরে আমি 2 ওয়াক্ত নামাজ পিড়ায়ও পড়াইতে পারি নাই। সর্বনাশ হয়ে যাবে ভাইজান, এখনো সময় আছে, তাড়াতাড়ি নামাজ কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। মুসা যদি রাস্তায় না থাকতো সর্বনাশ হয়ে যাইতো। 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বালেগ হওয়ার পরে যে মসজিদে ঢুকতাম, 1 ওয়াক্ত শেষ, মুয়াজ্জিন শুরু, ইমামত শুরু, নামাজ পড়ো আর পড়ো, সেজদা দাও আর পড়ো। ওযুর সময় নাই, খাওয়ার সময় নাই, বিবি বাল বাচ্চার চেহারা দেখার সময় নাই, ঠিক কিনা কও? 5 ওয়াক্ত নামাজ পড়তে মিয়া সাহেব 6 ঘন্টা সময় লাগে। 50 ওয়াক্ত কত ঘন্টা সময় লাগতো? ইমামও বাগদ, মুয়াজ্জিন তো আগেই বাগদ রাতের বেলা। মুসল্লিরা কইতো আমি শ্বশুর বাড়ি, মসজিদ চিনি না। ঠিক কইলাম না? ঠিক কইলাম। 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তই তুমি আমাদের কাছে কেউ কেউ মনে করে সর্বনাশ, এত নামাজের দরকার কি? এত নামাজ দিয়ে হইব কি? নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, আছে না কিছু বাদাম? আচ্ছা, ওরা যদি বলে যে খাওয়ার মতো খাওয়া একদিন খাইলেই তো হয়, তাহলে খায় কাবার? খাওয়া যদি দিনের বেলা 3 বার লাগে, তাহলে অবশ্যই আল্লাহর হুকুম নামাজ 5 বারই তোমাকে আদায় করতে হবে, এটা তোমার উপরে ফরজ, ঠিক কিনা? জোরে কথা। মুসা কয় শিগগির যান, শিগগির যান, এত আবেগ দিয়ে জীবন চলে না। আপনি যে এত খুশি হয়েছেন, এই খুশি বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি যান। বুঝলাম, চিন্তা করলো সিনিয়র পারসন, মুরব্বী মানুষ, আমার ভাই মুসা এটা কথা কইছে, না গেলে কেমন হয়? গেছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিছে। এভাবে 5 নং 45, 9 বার গেছে, 9 বারে 45 বার কমায় দিছে, আছে কত? 5। এবারও মুসা কয় আরেকবার যান শিগগিরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই মুসা দেখেন, আমি খুশি হয়েছিলাম, সবার চাইতে বেশি দিছে আমারে। 1 বার গেছি, 5 ওয়াক্ত কমায় দিছে, এবার গেলে যদি এই 5 ওয়াক্ত কমায় দেয়, তাহলে তো আমার সালাম সব গেল, লোড়া কম্বল কিচ্ছু থাকলো না। এজন্য ভাই আপনি যতই সাফাসাফি করেন, বেয়াদবি মাফ করবেন, আপনার কথা আর শুনতে রাজি না। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আমার ঘোষণা একটাই, নামাজ পড়বেন 5 ওয়াক্ত উম্মতদেরকে নিয়া, আমি 50 ওয়াক্তের সওয়াব আপনার আমলনামায় দিয়া দিব। মুফাসসিরিনে কেরামগণ বলেন, প্রথমবারই তো আল্লাহ রাব্বুল আলামিন 45 বার নামাজ কমায় দিতে পারতেন, 9 বার ডেকে নিলেন কেন? তার কারণ হলো আশিক আর মাশুক। আল্লাহ হলেন মাশুক, রাসূলুল্লাহ হলেন আশিক। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর নবীকে বারবার মুসার মাধ্যমে দেখতে চেয়েছেন। সুবহানাল্লাহ কোন? আমাদের সন্তানদেরকে বোর্ডিং এ, হোস্টেলে রেখে আসি কিনা বলেন? কথা বুঝেন না? ছোট্ট মানুষ, কলিজার টুকরা সন্তান, মা কান্দে, বাবা কান্দে,
ঘরের ভিতরে বিছানার ভিতরে পড়ে পড়ে কান্দে, আরে আমার সন্তান এখানে ঘুমাতো। হোস্টেলে যাওয়ার পর সন্তানকে দেখে আসার পরে যখন বের হয়ে যায়, আবার সন্তানকে দেখতে মন চায়, যায় বলে আব্বু দুষ্টামি কিন্তু করো না, পড়াশোনা মন দিয়ে করো। যায় আব্বু, আবার একটু পরে আবার 2টা সিঁড়ি নামার পরে আবার যায়, বাবারে পড়াশোনায় মন দিয়ে করো, তোমার মায়ের জন্য তুমি কষ্ট করো না, চিন্তা করো না, আমার আগামী সপ্তাহে আবার আসবো। এভাবে 1বার 2বার 3বার সন্তানের মহাব্বতে বাবা বারবার বিভিন্ন কথার শ্রোতা দিয়া সন্তানের চেহারাটা দেখতে যায়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি ওই মেরাজের রজনীতে দুলুক পুলুক ছাড়িয়ে সবকিছু উপেক্ষা করে আমার কাছে আসলাম। আমি মুসাকে বললাম, মুসা রে, নামাজ ক্যান্সেল করার কারণে বারবার তুমি পাঠায় দিল, আমি যেন আমার নবী মুহাম্মদের চেহারা বারবার দেখতে পাই। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, as-salatu mi'rajul mu'minin, মুমিন বান্দা যদি খুশু আর খুদুর সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী জীবনে 1বার মেরাজ হয়েছিল, আর দৈনিক 5 বার মেরাজ হবে আমার উম্মতের নামাজের বান্দা বান্দির। সুবহানাল্লাহ। এই নামাজের পাবন্দি আমাদের জন্য করা উচিত। এই নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দাওয়াত দিয়া রাসূলুল্লাহকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। দুনিয়ার কোন রাজা বাদশা প্রেসিডেন্ট, 2 দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একত্রিত হওয়ার পরে যেই ডিলটা সই হয়, চুক্তিপত্রটা সই হয়, সেই চুক্তি সাধারণ কোনো চুক্তি নয়। সাধারণ চুক্তি মন্ত্রী পর্যায়ের সচিব, এই সমস্ত লোকজনগুলা যায় সাধারণ তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, আলু, বেগুন, টমেটো এগুলা নিয়ে সই করে, ঠিক না বলে? কিন্তু ফারাক্কার বাদ, পদ্মা সেতু নির্মাণ, এরপরে পাটুরিয়া ঘাটের সেতু হবে, এই জন্য নতুন করে চুক্তি হবে চীনের সাথে, রাশিয়ার সাথে, জাপানের সাথে। ওই সলিমুদ্দি কৈলুমুদ্দি দেওয়া হবে না, প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী করে, ঠিক কিনা কও? আর এই প্রধানমন্ত্রী পর্যায়ে যখন বড় কোনো সই স্বাক্ষর হয়, তাম পৃথিবীর ইন্টারন্যাশনাল সব মিডিয়ার মাধ্যমে ছবি তুলে রাখে, কিনা বলি? রাখে না? পেপার, পত্রিকায়, টেলিভিশন সব কিছুর মধ্যে ফলাও করে ছাপা হয়, প্রকাশ করা হয়, যাতে উভয় দেশের মানুষ জানতে পারে, খুশি হয়। ঠিক তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজ করাবেন। এই মেরাজের সমস্ত ঘটনা প্রবাহ, সমস্ত ইতিহাস, ঐতিহ্য সবকিছু আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মাধ্যমে এমন সুন্দর করে ক্যামেরা করে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই ১৫০০ বছর আগের সেই মেরাজ সব মানুষগুলা ওই ছবির মতো, সিনারির মতো সবাই দেখতে পাবে, ঠিক কিনা জোরে কর? ভাইরা আমার, মেরাজের অনেকগুলা কারণের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো মানুষকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা। নামাজের মৌসুম আসতেছে, রমজান মাস। এই রমজান মাসে 20 রাকাত তারাবি আছে না নাই? এই রমজান মাসে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না নাই? এই রমজান মাসে কোরআন শরীফ শোনা, তেলাওয়াত করা, কোরআন শরীফ হিফজ করা, এমনকি কোরআন শরীফ খতম করার সমস্ত সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দান করেছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসকে আমরা কাজে লাগাবেন, নামাজ পড়বেন। এই মাদ্রাসা ইসলাহুল উম্মাহ মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল ওয়াহিদুজ্জামান খলিলি সাহেব আমাদের স্নেহের, খুব আদরের, যোগ্য একজন আলেমে দ্বীন, অনল বর্ষী বক্তা, ইল্লা মাশাআল্লাহ অল্প দিনেই বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে আমি ওনার অনেক সময় ফেসবুকে দেখি যে অনেকে শেয়ার করতেছে, বিষয়ভিত্তিক, সময় উপযোগী, এরপরে বিষয়ের উপরে যখন যেই ওয়াজটা দরকার। কিছুদিন আগে দেখলাম 14ই ফেব্রুয়ারি ওই বেহায়া দিবসের কিছু কথা মূল্যবান তিনি বলছেন, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ইল্লা মাশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলের জন্য আরেকটা রত্ন হলো ওনার উস্তাদ, আমার বড় ভাই আনিসুর রহমান হামিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন, বলুন আমিন। এই সমস্ত আলেমে দ্বীন, ওস্তাদ সাগরমিদে এই সাভার আশুলিয়া অঞ্চলের সমস্ত দ্বীনি মারকাজগুলোকে এমন ভাবে যেন পুনর্জীবিত করেন, প্রত্যেকটা মাদ্রাসা যেন দ্বীনের দৈর্ঘ্য হিসেবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই মাদ্রাসার জন্য কিছু কালেকশনের দরকার আছে না নাই? এই মাদ্রাসা পরিচালনা করার জন্য এই মাদ্রাসার মাহফিল বলেন, বোর্ডিং বলেন, এতিম ছাত্রদের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ